গোস্ত দিয়ে ভাত খাওয়ার পরে কয়েকটা হাড় পড়ছে, হাড়গুলি উনি চিবাচ্ছেন। ওনার টেবিলেই বসছে এক লোক, হাফ নাস্তিক, ও আবার বাম হাতে চা খাইতে আছে। হুজুর যেভাবে হাড্ডির ভিতরে সাবান দিতেছে, ও জইলা ফুরা মরতেছে যে মুন্সি মানুষ হাড্ডির এত সাবায় কা। এক পর্যায়ে ভাবলো যে হুজুরের একটু শরম দেই, তো লজ্জা দেওয়ার জন্য বলল, হুজুর আপনার দেশের কুকুরে খায় কি? হুজুরে হাড় খাইতেছে, সে মনে করতেছে যে হুজুর যেভাবে হাড্ডি খাইতেছে এটা কুত্তার খাবার, এটা উনি সাবাইতেছে। তো বললাম আপনার দেশের কুকুরে কি খায়? হুজুর ওর দিকে তাকায়ও না, হুজুর শুধু বললেন যে আমার দেশের কুকুরেরা বাম হাতে চা খায়। যেমন কুকুর তেমন মুগুর হয়েছে না? এই দেশে বামপন্থীও আছে না নাই? তবে বামপন্থীদের ব্যবসায় এখন ভাটা পড়ছে, বামপন্থীদের পুঁজি শেষ। আগে বামপন্থীদের পুঁজি ছিল ৭১-এর চেতনা, কথা বলে না, পুঁজি ছিল মুক্তিযুদ্ধের চেতনা, পুঁজি ছিল রাজাকার, পুঁজি ছিল যুদ্ধ অপরাধী। এই জাতীয় শব্দ দিয়া তারা মিডিয়া কাঁপাতো আর অন্যদেরকে দুর্বল করে রাখত। এই সমস্ত পুঁজি দিয়া কয়দিন চলবা? এ দেশের মানুষের আর ভুল বুঝান যাবে না, মুক্তিযুদ্ধের সাথে এই দেশের ইমানের সম্পর্ক আছে। এদেশের আবার বিদ্যাবনীরা যখন মুক্তিযুদ্ধ করতে গেছে, এদের মুখে আল্লাহু আকবার ধ্বনি ছিল, এরা বিসমিল্লাহ বলে ট্রিগারে চাপ দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আবার এই ২৪-এর বিপ্লবে যারা জীবন দিয়েছে, এখানে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র না, ৭৮ জন মাদ্রাসা ছাত্র রয়েছে, তার ভিতরে ১৪ জন কোরআনের হাফেজ। মুসলমান সব কাজ করবে ডান দিক থেকে, খাবে কোন হাতে? রাসূল বলছেন কুল বিয়ামিনিকা, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, লা তাকুলু বিশিমাল, বাম হাতে খেও না, ফা ইন্না শায়তানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বাম হাতে। কথা বলেন ঠিক কিনা? মুমিন খাবে কোন হাতে? সবসময় ডান হাতে খাবেন। বাচ্চারা যদি খেতে চায়, রসুলের সামনে যদি কেউ বাম হাতে খেত, রসুল নিষেধ করে দিতেন, থামিয়ে দিতেন, স্টপ করে দিতেন। বাম হাতে চা খাবেন না, কিছুই খাবেন না, যেটা খাবেন যত ভালো কাজ কোন দিক থেকে? কারণ আমরা ডানপন্থী। এই দেশে বামপন্থীও আছে না নাই? তবে বামপন্থীদের ব্যবসায় এখন ভাটা পড়ছে, বামপন্থীদের পুঁজি শেষ। আগে বামপন্থীদের পুঁজি ছিল ৭১-এর চেতনা, কথা বলে না, পুঁজি ছিল মুক্তিযুদ্ধের চেতনা, পুঁজি ছিল রাজাকার, পুঁজি ছিল যুদ্ধ অপরাধী। এই জাতীয় শব্দ দিয়া তারা মিডিয়া কাঁপাতো আর অন্যদেরকে দুর্বল করে রাখত। কথা বলেন ঠিক কিনা? এগুলি সবচেয়ে বেশি যিনি আউরাইতেন জিব্বায়, মুক্তিযুদ্ধের চেতনা যিনি বেশি বলতেন, শাহরিয়ার কবির, এখন ধরা খাইছে না? প্রিয় সদী, এরে বলতো মুরগি কবির, এটা আমরা বলি না। সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছেন যে সে ৭১ সালে পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই দিত, ফার্মের মুরগি না। কোন মুরগি? আর তারে রণাঙ্গনে দেখা যায় না, বোঝা গেল সে ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল, ওদের তত্ত্বাবধানেই ছিল। সারা জীবন আলেমদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, পাঠ্যপুস্তক থেকে ইসলাম উঠিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র এরা করেছে। এখন এদের ব্যবসার ভিতরে বাধা পড়ছে, এই ব্যবসাও নাই, চেতনাও নাই, পুঁজিও শেষ। আমরা কি বলি, আমও গেছে, সালাও গেছে। এই সমস্ত পুঁজি দিয়া কয়দিন চলবা? এ দেশের মানুষের আর ভুল বুঝান যাবে না, মুক্তিযুদ্ধের সাথে এই দেশের ইমানের সম্পর্ক আছে। এদেশের আবার বিদ্যাবনীরা যখন মুক্তিযুদ্ধ করতে গেছে, এদের মুখে আল্লাহু আকবার ধ্বনি ছিল, এরা বিসমিল্লাহ বলে ট্রিগারে চাপ দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আবার এই ২৪-এর বিপ্লবে যারা জীবন দিয়েছে, এখানে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র না, ৭৮ জন মাদ্রাসা ছাত্র রয়েছে, তার ভিতরে ১৪ জন কোরআনের হাফেজ। এই জুলাই আগস্টের বিপ্লবে জীবন দিয়েছে ১৪ জন কোরআনের হাফেজ। সুতরাং সামনের বাংলাদেশ বিনির্মাণে কেউ একটা কিছু চাপিয়ে দিলে হবে না, এ দেশ সামনে আগাইতে হলে আলেমদের মতামত নিতে হবে, ঠিক কিনা বলেন? শিক্ষানীতি প্রণয়ন করতে হবে আলেমদের পরামর্শে।
যে কোনো সংস্কার করতে হবে আলেমদের পরামর্শে। জাতীয় প্রত্যেকটা সেক্টরে দেশের শীর্ষস্থানীয় আলেমদের জায়গা করে দিতে হবে। রসদি তা আমরা সব কাজ শুরু করবো কোন দিক থেকে? আমাদের এই কুমিল্লার লাকসামের একজন আলেম ছিলেন মাওলানা মুস্তফা আল হুসাইনি, বড় ভালো আলেম ছিলেন। ওনার ইউটিউবে তেমন আলোচনা নাই, তবে কথা বলতেন খুব মিষ্টি মধুর, তা এলমি আলোচনা করতেন। তো তিনি বলেন যে আমি একবার ওয়াজ করে আসতেছি, রাত্রিবেলা এক হোটেলে বসছি, হাইওয়ে রোডের পাশে খুব দামি দামি হোটেল, খাওয়ার জন্য বসছি। তা আমি ভাবলাম যে গরুর গোস্ত দিয়েই খাই। গোস্ত দিয়ে ভাত খাওয়ার পরে কয়েকটা হাড় পড়ছে, হাড়গুলি উনি চিবাচ্ছেন। ওনার টেবিলেই বসছে এক লোক, হাফ নাস্তিক, ও আবার বাম হাতে চা খাইতে আছে। হুজুর যেভাবে হাড্ডির ভিতরে সাবান দিতেছে, ও জইলা ঘুরে মরতেছে যে মুন্সি মানুষ হাড্ডির এত সাবায় কা। এক পর্যায়ে ভাবলো যে হুজুরের একটু শরম দেই, তো লজ্জা দেওয়ার জন্য বলল, হুজুর আপনার দেশের কুকুরে খায় কি? ও মনে করছে আমি যে প্রশ্ন করছি হুজুরা কি আর প্রশ্নের জবাব দিতে পারে, এগুলি আমাদের প্রশ্ন শুনে বেকা সেকা হয়ে যাবে। কিন্তু এরা যে অনেক হুজুরের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, এটা টের পায় না। কথা বলেন ঠিক কি না? তো হুজুরের বলল, হুজুর আপনার দেশের কুকুরে কি খায়? হুজুরে হাড় খাইতেছে, সে মনে করতেছে যে হুজুর যেভাবে আড্ডি খাইতেছে এটা কুত্তার খাবার, এটা উনি ছাপাইতেছে। তো বললো আপনার দেশের কুকুরে কি খায়? হুজুর ওর দিকে তাকায়ও না, হুজুর শুধু বললেন যে আমার দেশের কুকুরেরা বাম হাতে চা খায়। যেমন কুকুর তেমন মুগুর হয়েছে না? আমার প্রিয় সুদীপ, লা তাকুলু বিশিমাল, বাম হাতে ডান হাতে খাও, বাম হাতে খেও না। ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বাম হাতে। যে কোনো কাজ করবা তোমরা ডান হাতে। আর আমরা হলাম ডানপন্থী, ওরা হলো বামপন্থী।